বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমত আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ দরবারে দোয়া, যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ, এবং কোরআন কারীমের সাথে থাকবেন। প্রিয় ভাইরা, আজকে আমরা যেটা আমরা শুরু করছিলাম, যে মাঝে মধ্যে ছোট ছোট সূরাগুলো যেটা আমরা রিপিটিশন, তো আমি আজকে 106 নম্বর সূরাতুল কুরাইশ, এটার উপর আমরা একটু রাইট দিয়ে আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনারা আশা করি আহ, এই সূরা কুরাইশটি ছোট্ট একটা সূরা বাই হার্ট না দেখে বা বাই হার্ট এটা পরে ইনশাআল্লাহ রেকর্ড করে ফিডব্যাকের জন্য পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ। একটা এটা সূরা কুরাইশ, যেটা কুরাইশ তো আপনারা সবাই জানে এটা একটা বংশের নাম। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ আসছেন, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশই বলে থাকেন। তো কুরাইশরা, যেটা ওদের একটা অভ্যাস ছিল, ইলামের একটা অভ্যাস ছিল। ওরা বিভিন্ন বিশেষ করে দুইটা সিজনে ওরা সফর করত। একটা হলো শীতা, আর একটা হলো সাইফ। এবং গ্রীষ্মকালে ওরা সফর করত। তো শীতকালে ওরা ইয়ামানের দিকে যেত, আর শীতকালে যেত সিরিয়ার দিকে। আর ওয়াসাইব এবং গ্রীষ্মকালে ইয়ামানের দিকে ওরা বিভিন্ন বাণিজ্যিক সহকারে ওরা সফর করত। এটা তাদের অভ্যাস ছিল। কিন্তু এটার প্রেক্ষাপট যেটা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা বিশেষ একটা জিনিস একটা বলেছেন এর সাথে, যেটা আমাদের এটা মানে পয়েন্ট আউট করতে হবে। যেটা হলো কুরাইশ যখন আইয়ামে জাহেলিয়াতে যা ছিল, ওরা লুট তরাজ এবং ডাকাতিরা খুব বেশি করত। কোনো বণিক আসলে বা এই ধরনের কোনো ব্যবসা বাণিজ্য আসলে বা ওদেরকে ডাকাতি করে সবকিছু নিয়ে যেত। কুরাইশরাও ওইভাবেই, কুরাইশের ওরা কিন্তু থাকতো যে কাবা শরীফের আশেপাশেই। তো যেহেতু কাবা শরীফের বরকতে এবং আশেপাশে ওরা থাকতো, তো যার কারণে অন্যান্য মানুষগুলো কিন্তু ওই যে কাবা যেটা ওনাকে ওইটাকে অনেক সম্মান করতেন। তো যারা কুরাইশ, যারা আশেপাশে ছিল, যে যে কাবা শরীফের আহ, সম্মানার্থে বা বরকতে তাদেরও কিন্তু ডাকাতি বা এই ধরনের কোনো রাহাজানি ওরা কোনো ডিস্টার্ব করতো না। ওরা নিরাপদে সুন্দর ব্যবসা বাণিজ্য চালিয়ে যেত। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে এটা বলেছেন যে তোমরা যেহেতু কাবা ঘরের বরকতে ছিলাই, যে তোমাদেরকে সবাই সম্মান করে এবং তোমরা নিরাপদে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করে নিয়ে আসো বা নিয়ে যাও। এদেরকে তোমাদের কোনো কেহ ডিস্টার্ব করে না বা তোমাদের কোনো ডাকাতি করে না। কার কারণে? একমাত্র কাবা শরীফের বরকতে। আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে এ কাবা ঘরের মালিককে, এ কাবা ঘরের মালিককে আল্লাহ। তো বলতেছে এই কাবা ঘরের ওসিলে যেহেতু তোমরা সম্মানিত হচ্ছ, তো এই কাবা ঘরের মালিককে তোমরা একমাত্র ইবাদত করো। যে তোমরা যেটা যে মূর্তি পূজা বা এইগুলো সানামগুলো যেটা পূজা করতেছ, এগুলা বাদ দিয়ে মহান রব্বুল আলামিন এই ঘরের মালিককে তোমরা উপাসনা করবা, ইবাদত করবা, যিনি তোমাদেরকে খাওয়াইছেন এবং নিরাপদে এবং কোনো ভয় ছাড়া নিরাপদে এবং পৌঁছায় দিয়েছেন। এই জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে খুব করে বলছেন। লিইলাফ লিই, ওরা অভ্যাস ছিল, ইলাফ মানে অভ্যাস ছিল কুরাইশের। ইলাফিহিম, ওদের অভ্যাস কি ছিল? রেহলা। রেহলা মানে হলো সফর করা। আর সীতা ওয়াস সাইফ, সীতা মানে হলো আপনার যে শীতকাল এবং উইন্টার সিজন। আর ওয়াস সাইফ এটা হলো গ্রীষ্মকাল, সামার সিজনে। ওই দুই সিজনে দুদিকে যেতে, ইয়ামান এবং সিরিয়ায়। তখন আল্লাহ তাআলা বলেন ফালিয়া আবুদু, অবশ্যই তোমাদের উচিত ফালিয়া তোমরা ইবাদত করা, এই মূর্তি পূজা ছেড়ে, অন্যান্য মানে শিরিক ছেড়ে ইবাদত করা একমাত্র কার? রব্বা হাদাল বাইত, এই ঘরের মালিক, এই ঘরের রবের তোমরা ইবাদত করা উচিত। আল্লাযী আতআমাহুম, যিনি তোমাকে খাবার দিয়েছেন, মিন জুইন, মানে তোমাদেরকে যেটা ক্ষুধা নিবারণ করেছেন খাবার দিয়ে। জু মানে হলো ক্ষুধা। ওয়া আমানাহুম মিন খাউফ,
এবং তোমাদের নিরাপদের ব্যবস্থা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন হোক ভয় থেকে বা ডাকাতির বা মানুষের ভয় থেকে তোমাদের নিরাপদে রেখেছেন। তো তোমাদের উচিত এই মূর্তি পূজা, এই জিনিসগুলো, এই দেবী পূজা এগুলো বাদ দিয়ে একমাত্র এই ঘরের রব যিনি তারই ইবাদত করা। তো আল্লাহ আমাদেরকে সত্যিকার অর্থে এই যে রব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করার তৌফিক দান করুক। আমিন আমাদেরকে। আমি এখন রাইট দিয়ে একটু পড়ার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে হামজা গুলোর ইস্তেমাল বা ইউজগুলো একটু সতর্ক করতে হবে। লিইলাফি, লিইলাফ, লামে কোনো টান হবে না, ই তে একালিফ টান হবে, লামে মাঝখানে যে লাম আছে এখানে একালিফ টান হবে। লিইলাফি, লামটা ওপেন রেখে কোরাইশ, কোরাইশ, হফটাকে রাইট দিবেন না, র একটু ডিপ করে এখানে আমরা লিন করবো, হরফে লিন, এটা বাম মধ্যে লিন হয়ে যাবে। কোরাইশ বা দুই আলিফ করে টেনে আমরা এখানে আমরা ই করবো, থেমে যাব। কোরাইশ মধ্যে লিন হবে। ইলাফিহিম, ই এখানে এক আলিফ টানবেন, লাম এক আলিফ টানবেন, আর মিম সাকিন এখানে জার হবে। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, রিহলা, এটা হাটাকে একটু হামস করব, আর রা একটু পাতলা করে পড়বো আমরা, রিহলা। আর শিতাই, তা এখানে মধ্যে মুত্তাসিল, চার আলিফ পর্যন্ত টানা যাবে। ওয়াস সাইফ, এখানেও মধ্যে লিন হয়ে যাবে, আসওয়াটাকে ডিপ করে পড়তে হবে, ওয়াস সাইফ, সিন যেন না হয়। ফাল ইয়াবুদু, ফাল ইয়াবুদু, ওদের উচিত হবে, এবাদ মানে উপাসনা করা, ইবাদত করা। ফাল, এখানে লামটাকে সাকিন করে রাখতে হবে যেন কলকলা না হয়। ফালে, ফালে ইয়াবুদু এরকম না, ফাল ইয়াবুদু, আইনটাকে রাইট দিবেন, দু একালে টানবেন। রব্বা, রব্বা, এখানে কোনো টান হবে না, শুধু রাটাকে ডিপ করবেন আর বা ডাবল করে পড়বেন, রব্বা। আর বাতে কোনো টান হবে না। হাযাল বাইত, হা একালে টানবেন, দালটাকে রাইট দিবেন। আল বাইত এখানেও মধ্যে লিন হয়ে যাবে, আল বাইত। আল্লাযী আত'আমাহুম, আল্লাযী, এখানে তিন আলিফ টান মধ্যে মুনফাসিল। আত'আমাহুম, হামজাকে রাইট দিয়ে তোয়াটা একটু কলকলা করতে হবে। আত'আমাহুম, আইনটাকে এভাবে রাইট দিতে হবে। আত'আমাহুম মিন জু, এটা মিম সাকিনের পর যেহেতু মিম আসছে এখানে আমরা ইদগাম সফল করব। আত'আমাহুম মিন জুইউ, মিন এখানে নুন সাকিন, এখানে আমরা ইখফা করব, এখানে লাইট গুন্না। জুইউ, আর নিচে যে তানবিন আছে দুই জের, এখানে ইদগাম উইথ গুন্না হবে, ওয়ার সাথে মিলে পড়া যাবে। মিন জুইউ ওয়া আমানাহুম, ওয়া আমানাহুম, ওয়া ওপেন রাখবেন, হামজাকে রাইট দিয়ে এখানে টানবেন, মিম ওপেন থাকবে, নুন ওপেন থাকবে, আর মিম সাকিনের পর যেহেতু মিন খাউফ, মিন এখানে জাহার করব আমরা, এখানে খাউফ এখানেও মধ্যে লিন হয়ে যাবে, এখানে মিন খাউফ। আমি একবার তেলাওয়াত করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. صدق الله العظيم. وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.